গুড মর্নিং তোমাদের সবাইকে আরো একটা নতুন সকালে অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। এই যে আমার হাতে কে কে আমার হাতে এটা কে বসে আছে? হ্যাঁ, কামড়াবি না কিন্তু, পটি করে দিবি না, ঠিক আছে? উঠতে পারবি না। রবিবার, ঘড়ি কাটা 10টার ঘরে। ও দাদু খেয়ে যাবে, রান্না টিফিন হয়ে গেছে। তো চলো, আজকে কিন্তু বাড়িতে গেস্ট আসবে। অতিথি কে আসবে বলো তো? বাড়িতে আসবে আজকে আমার বড়দি আর বড়দির বৌমা, দুজনে আসবে। তার জন্য রান্নার জোগাড় জানতে চলছে জোর কদমে। মাম্পু গোলা রুটিটা একটু ওল্টাতে হবে, নাহলে পুড়ে যাবে। টিফিনে গোলা রুটি করছি, চালের গুঁড়ি, ময়দা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আরে দিয়ে। আর আজকে চালের মাংস হবে, চাটনি হবে, শাক ভাজা হয়ে গেছে। তো চলো, কথা বলার একদম সময় নেই, যতটুকু পারছি কাজে গিয়ে রাখি, তারপরে আবার দেখা হচ্ছে পরে। আমি একে দেখাবো বলেই ব্লগটা শুরু করলাম। এই দেখো এমনি ধরে বসে আছে। বলে যাবি না তো? আমাকে দেখছে। কি দেখছিস তুই? কি দেখছো? কি দেখছো? আমি তোমার মা নই। দেখো না কেমন বসে মুখের দিকে দেখছে। তোমাদের গোলা রুটি ব্যাটারটা দেখিয়ে দিই। এই যে যেমনভাবে আমি বানাই ঠিক তেমনভাবে গুলেছিলাম। বেশি করে ধনেপাতা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, চালের গুঁড়ি, ময়দা, ব্যাস। আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে সবার, দাদুকেও দিয়েছিলাম। সবার গোলা রুটি টিফিন খাওয়া হয়ে গেছে, মানে ওই খেজুর গুড় দিয়ে খেয়ে নিয়েছি। খুব ভালো হয়েছিল, এত ভালো লাগছিল না। চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিলে মনে হবে না ওটা গোলা রুটি খাচ্ছি, মনে হয় যেন ধোসা খাচ্ছি, ক্রিস্পি ধোসা। তো মনটা একটু খারাপ হয়ে গেল, ভাবলাম যে বদিরা চলে আসবে এই টাইমটা করে, কিন্তু ওরাই সব বাসে উঠছে। ওদের বাড়ি আমাদের বাড়িতে আসতে আসতে 12:30 পৌনে 1টা বেজে যাবে। এখন ঘড়িঘাটে 11টা বাজে। তো যাই হোক, চলো আমরা আমাদের কাজ এগোতে থাকি। আমি বলেছি ভাত আর টিফিন তোদের সব একসঙ্গে খাওয়াবো, দেখবি। রান্নাঘর এগুলো থলো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। এখানটা পরিষ্কার করে গোছাই। বর তো কাঠের জালে মাংস রান্না করবো, ওকে সব ধরে ধরে দিয়ে আছি। কি ভারী! এটার মধ্যে মাংস আছে। সব জোগাড়জান্তি হয়ে গেছে, শুধু আগুনটা ধরাবে। তার আগে ও নিয়ে আসছে ওই দিক থেকে কাঠ। এই যে কাঠপালা নিয়ে আসুক। আস্তে করে রাখো, না ধুলো উঠবে। ভাই ওইদিকে করছে। ওই যে কারেন্টের বাঁশগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কারেন্টের বাঁশগুলো লাগাচ্ছে। তেল গরম হয়ে গেছে, প্রথমে চলে যাচ্ছে কড়াই। তেজপাতা, অল্প একটু চিনি দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে যে পেঁয়াজ। একদম অল্প তেলে রান্না হয় কাঠের জালে। কইটুকু তেল দিয়েছি তোমরা দেখলে তো। আমি কিন্তু বসে নেই, আমি আমার কাজগুলো টুকটুক করে সারছি। তো এইদিকে দেখো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এইদিকে হয়েছে টমেটো খেজুর দিয়ে চাটনি আর খেসারি শাক ভাজা, ঠিক আছে। আর হটপটে আছে, তেল লেগে গেছে দেখো। হটপটে আছে মাংসর আলু ভাজা, সব ভেজে রেখে দিয়েছি ঘরে, পরে এটা মাংসতে দিয়ে দেবো। আর এর মধ্যে হচ্ছে এই যে চালটা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে ব্যাটারটা আছে। তো চলো কাজ এগোতে থাকি। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার যাবে মাংস। ভালো লাগছে চলো টুকটাক কাজ এগোতে আছে। ওইদিকে মাংস কষাচ্ছে, যা বাসন পড়েছিল আমি হাঁটাহাঁটি ধুয়ে নিলাম, কারণ সব জমালে কাজও বাড়তে থাকবে। এবার ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো, দিয়ে মুখ হাত পাটা একটু ধোবো। ওরা কখন আসছে এবার দেখার পালা।
আমাদের তো সব কাজ হয়ে গেছে, তাই না? একটা মানুষ ঘরে এলে কাজ নিয়ে বসে থাকতে ভালো লাগে না। সেই মানুষগুলো আসার আগে যদি কাজ বাজ কমপ্লিট করে ফেলতে পারি বেশি ভালো, তাহলে কি সময় দেওয়া যায়, গল্প করা যায়। মাংসতে ঠান্ডা জল দেবো না, বুঝলে? ওই জন্য একটু গরম জল বসাচ্ছি। জলটা গরম হোক, নিয়ে গিয়ে ঢেলে দেবো। আর এদিকে এই যে চাল ভেজানো আছে। মাংস কষানো হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দেবো। দেখো আর দিয়ে না চলে গেল। সব কাজ হয়ে গেছে ঘরের, ঘরদোর ফ্রেশ করা, বাসন মাজা, এদিকে রান্নাও কমপ্লিট। বড়দি ফোন করেছিল, বড়দিও চলে এসেছে, বাস থেকে নেবে আমাদের পাড়ায় ঢুকে গেছে। তোমাদের মাংসর লুকটা দেখাই একটু। মাংসের কইটুকু তেলে দেখো, আবার উল্টে তেল বেরিয়ে গেছে। এদিকে আগুন নেই ঠিকই, কিন্তু এখন ভিটভিট করছে। ইটটা নাবিয়ে দাও আর মাংসটা ডাইরেক্ট করে দিয়ে দাও। এবার মাংসের আসল জিনিস দেওয়া হচ্ছে, এই যে স্মোকি ফ্লেভার আনার জন্য ধোঁয়া দিয়েছে। এই দুই মহারতি আসছে, নড়ে 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 নড়ে। ও বর দিকে দেখে নিলে আর আয় দিকে আয়। সাবুনিকে পিঠে বসিয়ে নিয়ে আয় তো, সাবুনিকে ধর। তোদের ভাত চিবি সব একসঙ্গে খাবো, চল। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চাল ভেজানো ছিল তো বেশিক্ষণ লাগবে না। আর একটা গোলা রুটি ওদের আমি করে দেবো অবশ্যই, যেহেতু বানিয়ে রেখেছি তো। আর কি সব এনেছে কি জানি, দেখতে থাকি। কালকে বোনপুর জন্মদিন ছিল, বললো পায়েস আরে এনেছি। এই বাটির মিষ্টিটা কিসের? ও এটা জন্মদিনের মিষ্টি, আলাদা করে আবার মিষ্টি এনেছি। এটা খোল। আর কত পায়েস এনেছে জন্মদিনে পায়েস করে। কি দিয়ে করেছিলাম, এই দিয়ে করেছিলাম, কি বলে বললাম, ভালো হয়েছে। চলো আগে গোলাগুলি করে দিয়ে দেখ। স্কুলে রেখে দিয়েছিলাম, রেডি হয়ে গেছে। যা, এটা হচ্ছে সাবুনিকে আগে দিয়ে আসি, তোরটা হচ্ছে লাস্টে দেবো। এনে এনে খা, যেমন বেলায় এসেছিস, গোলা রুটিও খাবি, ভাতও খাবি। লঙ্কা খাবার খায় না, ঝাল খায় না। ঠিক আছে, শাক গোলা রুটি দেখো খাইনি বলে খেয়েছি, কোথায় খালি? হ্যাঁ মিথ্যা কথা। টক দই দিয়ে দিয়েছি, ওটা গুড় দিয়ে আমরা সকালবেলা খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। আমি গুড় দেবো। দোলনা টাঙিয়ে দিচ্ছে, বলছে ও বসুক একটু। সাবুনি বস, সাবুনি বস, তোর জন্য দোলনা টাঙিয়ে দিয়েছে। হ্যাঁ কি এটা নিয়ে কি বলবো, খা, এখন খেলে ভাত খেতে হবে না। আর একটাও ছিল, সেন্টার ভাই পেরে দিয়েছিল, আমি আর মা খাইছিলাম। এই কড়া পাতা খেলে গড়ি চলে যাবে, ঝোল তো, ঝোল বেশি খায় না। তোকে ঝোলে চুবাবো আজকে, তুই ঝোল খাস না, তোকে ঝোলে চুবাবো। আজকে খুব বাবার কথা মনে পড়ছে। বাবাও যখন এসেছিল 2 বছর আগে 1 জানুয়ারি দিন, এইভাবেই বাইরে রান্না হয়েছিল আর বাইরেই খেয়েছিলাম। তো আজকেরও বাইরেই খাওয়া দাওয়া হবে, চাদর পেতে দিয়ে এলাম। আর বড় এই যে চাটনি এরকম কাপে করেই বেড়ে নিয়েছে, যাতে নিয়ে যেতে সুবিধা হয়। তো চলো খাবারে বেড়ে নিই, একে একে নিয়ে বাইরে বসেই সবাই খাবো। রোদ্দুরটাও সেরকম একটা নেই, অনেকটাই চলে গেছে, গাছে ছাওয়া আছে, হাওয়া দিচ্ছে। সব মিলিয়ে আজকে খুব ভালো একটা দিন, মানে একদম পিকনিক পিকনিক ঠিক মনে হচ্ছে। আর এই যে সাবুনি রান্নির আবদার ছিল কলা পাতায় খাবো, ওই জন্য ওকে পাতার ওপরে কলা পাতা একটা দিয়ে দিলাম, যাতে ঝোল গড়িয়ে চলে না যায়। কেমন লাগছে এই রান্না, কেমন হয়েছে বল? মাংস এখনো খাইনি, শাক দিয়ে সব খাওয়া চলছে। এখানে আমরা বসেছি, আমি ওখানে বসবো, যে আমার ভাত বেড়ে রাখা আছে। আর ওরা 2 ভাই, ওদের স্পেশাল, ওরা অন্য জায়গায় বসেছে। একাল দাও না গো। এখানে বসেই খেয়েছিলাম।
বলা যাচ্ছিল বলো অত্যন্ত খেয়েছিল বিরিয়ানি বিরিয়ানি এসে লুচি তরকারি খেলো আগের দিনে খিচুড়ি ছিল 5 জানুয়ারিতে তারপরে এসে করলে না লুচি খাচ্ছিল এখন খাইনি, শাক দিয়ে খাচ্ছি। এটা নিয়ে যা। ওই তো রান্না হবে। স্ল্যাব পিস। আটখানা বাচ্চা দিতে মাই হ্যাঁ, দিতে দে, দেখো। একটা সাদা হয়েছে। ঘড়ি কাটা 4:15 ঘরে রেডি হয়ে নিয়েছি, কারণ শ্রাবণীকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যাব। আমাদের বাড়িতে প্রথমবার এসেছে, একটু এদিক ওদিক না ঘোরালে হয়? কত বেলায় এলো, আবার বাড়িও চলে যাবে। ওই জন্য বললাম চল একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের ঘরের সামনে কত ঘোরার জায়গা আছে, ঘুরিয়ে নিয়ে চলে আসবো। শ্রাবণীকে নিয়ে চলে এসেছি বিশ্ব বাংলা পার্কে ঘুরতে। এটা কিন্তু ইকো পার্কের ঠিক পেছন দিকটা, মানে আমাদের বাড়ির খুব কাছে এটা। এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, একদম ফ্রি। এই জায়গাটা না আগে খুব ভিড় হতো, খুব সুন্দর ছিল আরও, মানে ছোটো ছোটো ঘর মতো করা আছে, ওখানে হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হতো, কিন্তু কোনো বিক্রিবাট্টা হতো না। তো ওই জন্য এই হাটটাই, এখানে যে দোকানগুলো ছিল এই দোকানপাটগুলো উঠেই আর একটা অন্য জায়গায় চলে গেছে। সেই ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখানে এলে না শীতকালটাতেই ভালো লাগে, আর বিশেষ করে সন্ধ্যের পর এলে আরও বেশি ভালো লাগে। এই যে ছোটো ছোটো লাইটগুলো লাগানো আছে, এগুলো যখন জ্বলে যায় তার সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, ওই মাঠের মধ্যে। আমরা ফার্স্ট ব্লগে শুট করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যারা প্রথম দিন থেকে আছো তারা যাবে। ওই মাঠটার মধ্যে। ওই মাঠে এই জায়গাটা এখন যতটা না ভালো লাগছে, রাত্রের বেলা বেশি ভালো লাগবে। চারিদিকে আলো জ্বলে যাবে যখন, তখন জায়গার সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, মেনটেন্যান্সের কাটমান খেয়ে শেষ করে ফেলেছে। হালকা কিন্তু একটা গান চলছে, এটা তো চলেই না। ভালো লাগছে। তাহলে বেরিয়ে এখন রাম মন্দিরে যাবো। চ শ্রাবণী, এবার রাম মন্দিরে একটু যাই। চলে এসেছি রাম মন্দিরে, আর বাইরে ফুলের দোকান আর এই পুজোর সামগ্রী যা জিনিসপত্র সব দোকান বাইরেই আছে। তো চলো ভিতরে যাই, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, ভিতরে প্রোগ্রামও হচ্ছে, গান হচ্ছে, শুনতে পাচ্ছি। শ্রাবণী তো খুব খুশি, ও এমনি ভোলে বাবার ভক্ত, এখনও ও ভোলে বাবাটাকে দেখতে পাইনি। প্রথমে বললাম বজরংবলীর সামনে দাঁড়া, তোর একটা ফটো তুলে দিই। তো বজরংবলীর সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে দিলাম। তারপরে যখন ভোলে বাবার কাছে এনেছি, ও তো একদম চমকে গেছে যে আমি ভোলে বাবার ভক্ত, যেখানেই যাই ঠিক আমি ভোলে বাবাকে দেখতে পাই। এটা কিন্তু সত্যিই তাই, তুমি যাকে ভালোবাসো, অন্তর থেকে ভক্তি করো, তার দেখা তুমি পাবেই। আমিও ভোলে বাবার ভক্ত, শ্রাবণীও ভোলে বাবার ভক্ত। ও তো ভোলে বাবাকে দেখতে পেয়ে ভীষণ খুশি। এখানেও ওর অনেকগুলো ফটো তুলে দিয়েছি। এখন ততটা না ভালো লাগছে, আর খানিকক্ষণ পর দেখবে যখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, তখন জায়গার সৌন্দর্যটা কত সুন্দর বেড়ে যায়। ঘরের কাছেই মন্দিরটা, জানো তো, এই যে বড় যে বজরংবলীর মূর্তিটা দেখলে, সেই মূর্তির চূড়োটা বা বজরংবলীর অর্ধেকটা আমাদের বাড়িতে উঠোনে দাঁড়িয়ে কিন্তু দেখা যেত। এখন ওই বড় বড় গাছপালা বিল্ডিং হয়ে গেছে বলে আড়াল হয়ে গেছে, নাহলে আমাদের বাড়ির খুব কাছেই মন্দিরটা। তো চলো একে একে সব মানে
প্রতিমা বা মূর্তির কাছে যাই, দর্শন করি, প্রণাম করি, করে সর্বশেষে মন্দিরটা একবার প্রদক্ষিণ করে বাইরে নিয়ে যাব। আজকে না মন্দিরে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, কিসের ঠিক জানি না, বুঝতে পারছি না। এই মন্দিরে যত সব দর্শনার্থী বা ভক্তরা বেশিরভাগ কিন্তু নন বেঙ্গলি মারোয়াড়িরা, কি ওনাদের প্রোগ্রাম তো আমি ঠিক বুঝতে পারছি না, সব কিছুটাই হিন্দিতে হয়। তো যাই হোক, কিছু একটা হচ্ছে বাইরে, তারই গান চলছে, তো ওই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, বাইরে যাই, তোমাদের দেখাবো কোন জায়গার ঠিক প্রোগ্রামটা হচ্ছে। আগে একটা পাক প্রদক্ষিণ করে নিই, তারপরে বাইরে নিয়ে যাব। কত পাখি দেখো, ও মাই গড। আমি ভাবছিলাম কি কোনো জায়গায় মানে খাঁচা ফাঁচা আছে পাখি, তারপরে দেখছি না, ন্যাচারালি এই গাছের মধ্যে শয়ে শয়ে পাখি, কি দারুণ। হ্যাঁ, ছোটই পাখি না এগুলো, প্রবেশদ্বারে পাখির বাসা। খুব সুন্দরভাবে ঘোরাতে পেরেছি ওকে আমি, ওর খুব ভালো লেগেছে, তার জন্য আমারও ভীষণ ভালো লাগছে। বাড়ি চলে এসেছি, বড়দি রেডিই ছিল, এই জাস্ট পোনামারে করেই বেরিয়ে যাবে, আর ওদেরকে বাসে তুলতেও যাব, বাসে করেই যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আজকের মতো তাহলে টাটা।